আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি মূলোর পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন একটি বড় সাইজের সাদা মূলো নিয়েছি। পিঠেটা লাল মূলোতে ভালো হবে না, সাদা মূলোতেই ভালো হয়। সাদা মূলোটাই নিতে হবে। এবার মূলোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কুর্নিটা দিয়ে আমি কুড়ে নেব। দেখুন খুব মিহিভাবে কুড়ে নিতে হবে। দেখুন কিভাবে আমি কুড়ে নিচ্ছি এবং কুর্নিটা কত সরু। যত মিহি করে কুড়াবেন পিঠেটা খেতে তত ভালো লাগবে। আর বড় ছিদ্র দিয়ে করলে সেক্ষেত্রে মুখে ঠেকবে, তার স্বাদটা আবার অন্য রকম হবে। দেখুন আমি এটা কুড়ে নিয়েছি। দেখুন এই যে কত মিহি করে কুড়ে নিয়েছি। এবার এটাতে আমি 1 কাপ চিনি দেব। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন 1 চামচ, ছোট টেবিল চামচের 1 চামচ নুন আর 1 চিমটে খাবার সোডা দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে, চিনিটা যাতে ভালো করে গলে যায়, নইলে চিনিটা গোটা গোটা হয়ে থাকবে। ভালো করে মেখে নিয়ে এবার আমি 1 বাটি আতপ চাল নিয়েছি। আতপ চালটাও আমি ভালো করে মেখে নেব। আর এই পিঠেতে মূলো থেকে যে পানিটা বেরোবে তাতেই গুলতে হবে, এক্সট্রা পানি দেয়া যাবে না। খুব সাবধানে পরিমাণ অনুযায়ী দেবেন। এবার যতটা চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক ময়দা দেব। চালের গুঁড়িটা দিলে, আতপ চালের আটাটা দিলে মুচমুচে হবে খেতে, আর ময়দাটা দিলে নরম হবে। শুধু আতপ চালের আটা দিলে পিঠেটা তুলতে পারা যাবে না, ভেঙে যাবে। সেই জন্য বাইন্ডিংয়ের কাজ করবে, ময়দাটা দিতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। হাতের দিকে চেয়ে দেখুন আমি কিভাবে করছি, তাহলেই বুঝতে পারবেন। এই পিঠেটা খেতে বন্ধুরা দারুণ হয়। এই শীতের আমেজে পিঠে খেতে ভালো লাগে। খেজুরের গুড় দিয়েও খেতে পারেন, আর চিনি দেওয়ার কারণে গুড় না দিয়েও খাওয়া যায়। খুব সুন্দর একটি পিঠে। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। এবার উল্টে দেব, দিয়ে আবারও এই পিঠটা ভেজে নেব। আর এই পিঠে খুব লাল হবে না বন্ধুরা, পিঠেটা দেখতে একটু সাদাই হবে। মূলোর পিঠে কালার আসে না, আর কালার আনতে গেলে পুড়ে যাবে। হালকা কালার আসবে, দেখুন সাদা সাদা মতোই হবে পিঠেগুলো। আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। শুধু আতপ চালের দিলে এভাবে মুড়লে গুঁড়ো হয়ে যেত, ময়দা দেওয়ার কারণে এটা গুঁড়ো হয় না। দেখুন বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদ হয়।
চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য